নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। একেবারে সকাল ৬টায় উঠে পড়েছি, কারণ পুজো করতে হবে, তারপর রয়েছে টিউশন। তাই হচ্ছে চলে এলাম ফুল তুলতে। এই স্থলপদ্ম গাছটা আজ থেকে প্রায় ৭-৮ বছর আগে বসিয়েছিলাম বস্তাতে। তোমরা দেখতেই পাচ্ছ গাছে কত কুঁড়ি ভরে আছে, আরও ফুল আছে, আরও ফুল হচ্ছে, অনেকে নিয়েও যায় আমাদের এই গাছটা থেকে। স্থলপদ্ম কিন্তু অনেক রকমের আছে। আমাদের ঘরে যে ফুলটা ফুটে এটা সকালে থাকে সাদা, রোদ পড়লে হয়ে যায় হচ্ছে পিঙ্ক। আবার একটা গাছ আমাদের বাড়ির পাশে এক বৌদির ঘরে আছে, যাদের ঘরে কিন্তু ফুলটা ফোটা থেকেই গোলাপি থাকে। ভাবছি ওই স্থলপদ্মের একটা ডাল এনে বাড়িতে বসাবো। তবে এটাও কিন্তু ওই একই রকম, সকালে থাকে সাদা, দুপুরের দিকে গোলাপি হয়ে যায়। আর ওটা হচ্ছে প্রথম থেকেই গোলাপি। দেখো আমি এক ঝুড়ি মতো তুলেছি ফুল, আরও অনেক আছে, বাকিরা এসে নিয়ে যাবে বলে দেওয়া হয়েছে। আর হচ্ছে এরপর ঢাক জবাগুলো তুলে নেব, পিঙ্ক কালারের ঢাক জবা। তারপর দেখো চলে এলাম এই দিকটাতে। এদিকে কটকতারা ফুল আছে, এগুলো আর তোলা হয় না, যেহেতু প্রচুর পরিমাণে ফুল ফুটে এখন, তাই ওগুলো আর এখন তোলা হয় না, গাছেই থাকে। মোটামুটি ফুল তোলা কমপ্লিট। এবার হচ্ছে পুজো করে নেব। সকালে উঠে পুজোটা করলে একটা সুবিধা কি হয়, এসে যখন টিউশন পড়িয়ে আসে 11টা মতো হয়ে যায়। তারপর রান্না বান্না করতে হয়। এবার রান্নার তো টেস্টটা করতে হবে, কতটা লবণ প্রয়োজন, কতটা কি নয়। তাই হচ্ছে আমি পুজোটা করে দিয়ে যাই, কারণ মাছ বা পেঁয়াজ খেয়ে পুজোটা আমি করি না, সবসময় নিরামিষটা খাওয়ার চেষ্টা করি। আর নিরামিষ খেয়ে মা কালী আর হনুমান দাদার পুজোটা করি। আর রান্নার ক্ষেত্রে ঠাকুমা প্রচুর হেল্প করেন, প্রচুর মানে প্রচুর, ওনার সামর্থ্য অনুযায়ী প্রচুর হেল্প করেন, নাহলে কিন্তু একা হাতে এতটাও সহজ নয়। সারাদিন টিউশন, সারা বিকাল টিউশন পড়ে রান্না করা। ঠাকুমা অনেক সময় সবজি কেটে দেন, তারপর হচ্ছে টুকটাক মোটামুটি অনেক হেল্প করে দেন। তারপর দেখো এখানে আমি রান্নাটা করতে বসিয়ে দিয়েছি। ঠাকুমার যেহেতু বাতের সমস্যা আছে আর কোমরটাও নেই, ঝুঁকে ঝুঁকে হাঁটেন, তবুও কিন্তু ওই কোমর নিয়ে উনি অনেক চেষ্টা করেন। আর হচ্ছে মাঝে মধ্যে তো আমি টিউশন থেকে এসে দেখি রান্নাটাও কমপ্লিট করে রেখে দেন। আসলে আগেকার দিনের মানুষ তো অনেক এনার্জি, শুধু কোমরটা একটু সমস্যা, না হলে ওনার মনের জোর আর এনার্জি প্রচুর ভালো আছে, সবসময় বলেন আর আমরা হাসি। ওনার মোটামুটি ঠাকুমার বয়স 76-77 মতো হয়ে গেছে, কিন্তু এনার্জি প্রচুর। ভগবান করুক এইভাবে যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখো এখানে সবজিটা রান্না করলাম, মানে চচ্চড়ি করলাম মাছের আঁচটা দিয়ে, পেঁয়াজ, 5 ফোড়ন আর হচ্ছে একটুখানি জিরে দিয়েছি, আর একটুখানি লঙ্কা কেটে দিয়েছি, আর মাছের আঁচটা রয়েছে, হলুদ, পরিমাণ মতো লবণ, সবটা দিয়ে ভালো করে রান্না করলাম সবজিটা। মোটামুটি 12:30 1টার দিকে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তবুও কিন্তু একটু দেরি হয়ে যায়। মাকে যেহেতু একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। আজ তবে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো, সব সময় হাসি খুশি থেকো। হেলথ হচ্ছে লাক্সারি, তাই হেলথ যেন সবার খুব ভালো থাকে এটাই চাইবো। টাটা।